আসসালামু আলাইকুম। আপনাদের স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। ইজি ডায়েট বিডি এই চিন্তাই আপনাদের পাশে সবসময় থাকে। আপনাদের যত্নে, আপনাদের সেবায় আমরা পৌঁছে যাই আপনাদের কাছেই। আপনাদের কাছ থেকে অনেক প্রশংসাও আমরা যেমন পাই, অনেক ধরনের প্রশ্ন আমরা কিন্তু পেয়ে থাকি। অনেক ধরনের আমাদেরকে সাজেশনও আপনারা দিয়ে থাকেন। আমরা কিন্তু এরকমই চাই যে আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন, আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন। ঠিক ওই অনুযায়ী আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে কিছু প্রশ্ন একেবারে কমন থাকে, যেমন ওজন কমানোর ক্ষেত্রে। যেহেতু ডায়েটের বিষয়টা অ্যাকচুয়ালি সব মানুষের মাথায় ঢুকে গেছে যে ডায়েট মানে হলো শুধুমাত্র ওজন কমাতেই হবে। এটা ইন ওয়ান সেন্স কিন্তু কথাটা ঠিক আছে, কারণ আমাদের যত রোগগুলো হয় প্রতিটা রোগগুলো হচ্ছে কিন্তু অতিরিক্ত ওজন থেকেই। কাজে ওজন কমালে যেহেতু এই রোগগুলো কন্ট্রোল হয়ে যায়, কাজে তার সাথে কিন্তু ডায়েটের সম্পর্কটা অনেক বেশি রিলেভেন্ট। প্রতিটা ডিজিজের সাথে অ্যাকচুয়ালি ডায়েটটা রিলেভেন্ট। তো সর্বপ্রথম যদি আমরা ওজনকে টার্গেট করি, অর্থাৎ ওজনটাকে কন্ট্রোল করতে পারলে বাকি ডিজিজগুলোকে যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে, তাহলে প্রথমেই ওজনকে টার্গেট করে ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। এই ওজন কমাতে গিয়ে সবাই চিন্তা করেন যে আমার তো কোনো রকম হাঁটার সময় নেই, আমি শুধুমাত্র কি ডায়েট করে ওজন কমাতে পারবো, নাকি ওজন কমাতে গেলে ডায়েটের ইম্পর্টেন্স বেশি নাকি ওয়ার্কআউটের ইম্পর্টেন্স বেশি, অর্থাৎ ব্যায়াম বা এক্সারসাইজ কি করতেই হবে কিনা। এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু অনেকে করেন, বা অনেকের সময়ই থাকে না কোনো রকম ব্যায়াম করার। তারা চায় যে শুধুমাত্র খাবার দিয়ে কি ওজন কমানো যাবে কিনা। যেহেতু ইজি ডায়েট বিডি এমন একটা প্রতিষ্ঠান যা খাবার সরবরাহ করে থাকে, অর্থাৎ রোগ এবং রোগী অনুযায়ী খাবারটাকে আমরা সরবরাহ করে থাকি, সেজন্যই অনেকে আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে থাকেন। সর্বপ্রথম আমরা বলে দিই যে যে কোনো ডিজিজের জন্যই কিন্তু ডায়েট সবার আগে ইম্পর্টেন্ট। ওজনও কিন্তু একটা ডিজিজ, এবং 2015 সালে কিন্তু একটি ডিজিজ ঘোষণা করা হয়েছে। কাজে এই ওজনের সাথে রিলেভেন্ট যে খাবারগুলো, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করে যে খাবারগুলো হেল্প করবে সেই খাবারটাকে ইনক্লুড করাই কিন্তু কাজ। তার মানে স্পেসিফিক সব খাবারকে আমরা কিন্তু বাদ দিতে বলছি না। যে যে খাবারটাকে এনজয় করেন সেই খাবারটাকে আপনার খাদ্য তালিকায় রেখেও কিন্তু আপনি ওজনটাকে কমাতে পারবেন। এখানে কিন্তু ওয়ার্কআউটের কথাটা আসছে। কোনো মানুষ শুধুমাত্র যে ওজন আধিক্যে ভুগলেই তাকে ওয়ার্কআউট করতে হবে এমন কোনো কথা নেই। যিনি একেবারেই সুস্থ, যার ওজন একেবারেই পারফেক্ট, তার জন্য কিন্তু পার ডেতে 30 মিনিটস ওয়ার্কআউট করতে বলা হয়েছে। অর্থাৎ একটা সুস্থ মানুষ পার ডেতে যদি 10,000 স্টেপস দেয়, তাহলে তার অর্গানগুলো ভালো ফাংশন করবে, হার্ট, কিডনি, লিভার, লাং, ইভেন দো তার ব্লাড সার্কুলেশন অনেক ভালো থাকবে। সো যিনি ওজনাধিক্যে ভুগছেন তাকে তো অবশ্যই একটু ব্যায়াম করতেই হবে। সেটা যদি কারো একেবারেই টাইম না থাকে, আমরা অনেক সময় বলে থাকি যে আওয়ারলি যদি 5 মিনিট পারে 5 মিনিট, আওয়ারলি যদি 10 মিনিটস পারে 10 মিনিটস, কেউ যদি সারাদিন মিলে 30 মিনিটস পারে, অ্যাটলিস্ট তাকে শুরু তো করতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে 80% কিন্তু ডায়েটই হেল্প করে থাকে, এবং এই 80% ডায়েট এবং 20% ওয়ার্কআউট, এটা কিন্তু WHO রিসার্চ। কাজেই আমরা যখন রিসার্চ ফলো করব তখন কিন্তু রেজাল্টও আমরা খুব ভালো পাবো। আমরা কিন্তু ঠিক সেভাবেই ধরতে চাই। 20% ওয়ার্কআউট কিন্তু তেমন কিছুই না, এবং কেউ যদি মনে করেন যে টোটালি কোনো ওয়ার্কআউট ছাড়া তিনি ওজনটা কমাতে চান, তাহলে তাকে খুব ভালো করে ডায়েটটা করতে হবে। এখন এই ডায়েটের মিনিংয়ে যদি তিনি মনে করছেন যে স্ট্রিক্টলি সব ধরনের খাবারকে বাদ দিয়ে দেওয়া, এই খাবারটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি বয়স, ওজন, উচ্চতা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বা কোন ধরনের কাজে উনি রিলেভেন্ট আছেন। কেউ রিক্সা চালাতে পারে, কেউ ডক্টর হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে। কাজে এক একজনের কাজের ধরন অনুযায়ী কিন্তু তার ডায়েটটা হয়ে থাকে। এবং ডায়েট মানে হলো পথ্য। পথ্য হলো কিছু নির্দিষ্ট খাবারকে আমরা ইনক্লুড করে দিই। নেগেটিভ যে খাবারগুলোকে, সেটাকে হয়তো আমরা উইকলি বা 15 ডেজ বা 1 মান্থসে আমরা সেটাকে অ্যালাউ করে দিই। যারা ওজনাধিক্যে ভুগেন তারা মোস্টলি যে খাবারগুলোকে প্রেফার করেন সেটা হলো কার্বস জাতীয় খাবার, যেটা ভাত, রুটি, চিড়া, মুড়ি, বিস্কিট, চিনি জাতীয় খাবার, অথবা অতিরিক্ত ফ্যাটি ফুড অর্থাৎ ওয়েলি ফুড। তেল বা সুগারি ফুডটাকে যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র টাইমিং, ফুডের পোর্শন এবং ঘুম, স্ট্রেস রিলিফ করে কিছু ওজন আমরা অটোমেটিক্যালি কমিয়ে ফেলতে পারি। কিন্তু ওয়ার্কআউটটা এই কারণেই জরুরি যে ওয়ার্কআউট করলে আপনার মেটাবলিক রেটটা অনেক বেড়ে যাবে, ডাইজেশন পাওয়ারটা আপনার বেড়ে যাবে। অনেকে চিন্তা করেন যে একবার ওজন কমে গেলে আবার কেন ওজনটা বাড়ছে, আমি যদি সব কিছু ছেড়ে দিই আবার কি বেড়ে যাবে। আমার কাছে কথা হলো যে আমরা যখন একটা লাইফস্টাইল চেঞ্জ করব, একটা জায়গায় আমরা চলে আসলাম যে একই টাইমে খাবারটাকে পোর্শন মেনটেন করা, ঠিক টাইমে ঘুমানো, এই অভ্যাসটা কেনই বা আমরা চেঞ্জ করব। এই অভ্যাসটাকে তো ধরে রাখতে হবে, কারণ আমার স্বাস্থ্যর সুবিধার জন্য, আমার স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য এই অভ্যাসটাকে সবসময় ধরে রাখতে হবে। কারণ পরিমিত খাবারই আপনাকে একমাত্র সুস্থ রাখতে পারবে, পরিমিত খাবারই আপনাকে দীর্ঘায়ু দিবে। কাজে এই অভ্যাসটা কখনোই
ছাড়া যাবে না। আরেকটা বিষয় হলো যে যারা ওয়েলি এবং সুগারি ফুডটাকে পছন্দ করেন তাদেরকে বলবো এই খাবারটাকেও কিন্তু আপনি অকেশনাল করে ফেলবেন, অর্থাৎ 7 ডেজে যদি আপনি একদিন আপনার খাবারে রাখেন আপনার জন্য কোনোভাবে সে ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু যখনই চিন্তা করবেন আপনি এভরিডে এই খাবারটাকে এনজয় করতে চান তাহলে কিন্তু এভরিডে ওয়ার্কআউটের প্রশ্ন চলে আসে। যিনি ওজনটাকে ওয়ার্কআউট এবং ডায়েটের মাধ্যমে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসছেন তিনি যেটা করবেন পরবর্তীতে কখনো তার খাবারের পোর্শনটাকে আর চেঞ্জ করবেন না, অর্থাৎ আপনার পরিশ্রম অনুযায়ী যখন আপনি খাবারের মাপটা নেবেন তখন কিন্তু আপনার আর ব্যায়ামের প্রশ্ন আসছে না, অর্থাৎ এক্সট্রা কোনো ওয়ার্কআউটের প্রশ্নই আসে না। অনেকেই আছেন যখন বুঝতে পারেন যে তার ওজনটা বেড়ে যাচ্ছে এবং সে খুব সাফার করছে, বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে, তখন উনি খুব দ্রুত ওজনটাকে কমানোর জন্য চেষ্টা করেন এবং যে কাজটি উনি প্রথমেই করেন সেটা হলো দীর্ঘ সময় জিম করা, খাবার থেকে অনেক ভাইটাল নিউট্রিয়েন্ট অ্যাভয়েড করা, লাইক অনেকে টোটাল কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে, অনেকে একেবারেই ফ্যাটলেস খাবারটাকে নেয়, নির্দিষ্ট প্রোটিন ডায়েট করে থাকে, যেটা একেবারেই একটা ভুল। কোনো কিছুই অল্প সময়ের জন্য না। ওজন যেহেতু আপনার খুব ধীরে ধীরে বেড়ে একটা জায়গায় এসেছে এবং এটার একটা গ্রেড আছে যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এই ধরনের একটা গ্রেড আছে এবং কয়েক বছরের ফল। যখন আপনি ওজনটা কমাতে যাবেন ঠিক এই চিন্তাটা করেই কমাবেন যে আমি কয়েক বছর সময় নিয়ে ওজনটাকে কমাবো, তাহলে সেই ওজনটাকে আপনি খুব সুন্দর করে ধরে রাখতে পারবেন। আর অবভিয়াসলি আপনার এই খাদ্যাভ্যাস, আপনার লাইফস্টাইল, আপনার ওজন কমানোর সময় আপনি যখন শেয়ার করবেন আপনার ডায়েটিশিয়ানের সাথে তখন কিন্তু আপনার প্ল্যানটা ঠিক সেরকমই হবে যেন আপনার লাইফস্টাইলটাকে আপনি ওইভাবেই মেনটেন করতে পারেন। আপনি যে ধরনের খাবারে অভ্যস্ত আপনাকে সেই ধরনের খাবার দিয়ে কিন্তু আপনার প্ল্যানটা তৈরি করে দিতে হবে। তাহলে আপনার কাছে কোনো সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট মনে হবে না যে আমার খাবার নেই বা আপনি এনজয় করতে পারছেন না। মনে রাখতে হবে যে কোনো কাজের সাকসেস তখনই আসবে যখন আপনি কাজটিকে এনজয় করবেন। ওজন কমানোটা এখন আমাদের দেশে এমন একটা বিষয় হয়ে গেছে, সামটাইমস এটা প্রতিযোগিতামূলক, কারো কারো কাছে এটা খুব মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ফিটনেস নষ্ট হয়ে যাচ্ছে, আইকিউ লেভেলটা শর্ট হয়ে যাচ্ছে, মানুষ তার মেজাজটাকে কন্ট্রোল করতে পারছে না, অনেক অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে ফেলছে। সো সে যে কাজটা করে খুব দ্রুত ডিসিশন নেয় যে আমাকে খুব 2 মাসের মধ্যে 10 কেজি কমিয়ে ফেলতে হবে বা 15 কেজি কমিয়ে ফেলতে হবে, এই ডিসিশন মেক না করে খুব স্লো ডাউন যান, তাহলে আপনি আপনার খাবারটাকে এনজয় করে আপনি কিন্তু ওজনটাকে কমাতে পারবেন। এবং দীর্ঘ 1 বছর যাবত যদি আপনি একটা প্র্যাকটিস করেন এই প্র্যাকটিস থেকে কখনোই আপনি আর বের হতে পারবেন না। এটাই কিন্তু ওজন কমানোর মূল মন্ত্র হওয়া উচিত। আপনাকে আমরা দ্রুত চাইলেই অনেক কিছু করানো যাবে কিন্তু আপনি কখনোই তা ধরে রাখতে পারবেন না। ওজন কমিয়ে ধরে রাখতে না পারার ফ্রাস্ট্রেশন কিন্তু আরো অনেক বেশি এবং ওটা আরো বেশি জটিল, তখন মানুষ অনেক বেশি মানসিক রোগে ভুগে থাকে। তো সেই জায়গাটাতে না গিয়ে চেষ্টা করতে হবে একজন ডায়েটিশিয়ানের সাথে কন্টিনিউয়াস লেগে থাকা এবং সবসময় তার কথাগুলোকে ফলো করা, তাকে ফলো আপ দেওয়া। আমরা যখন একটা কঠিন ডিজিজ হই আমরা কিন্তু কোনোভাবেই ফিজিশিয়ানের কাছে যাওয়া তখন বন্ধ করি না, যে প্রতি সিটিং আমরা মিস করি না যে দাঁতের ব্যথা হলো, দাঁতের এখন আমাদের পাইলিং করতে হবে অথবা আমাদের রুট ক্যানেল করতে হবে, প্রত্যেকটা সিটিং কিন্তু আমরা দিতে যাই। ইভেন একটা ক্যান্সার রোগী যখন ক্যান্সার ধরা পড়ে তখন কি করে, তার কেমো ডেট থাকে, কেমোটা ডেট ওয়াইজ দিতে যায় সে। কিন্তু এই বিষয়গুলোকে একটু চিন্তা করে দেখেন যে এই ক্যান্সার বা ডায়ালাইসিস অথবা লিভার ট্রান্সপ্ল্যান্টের যেসব পেশেন্টরা আছে তাদের ইতিহাস ঘেটে দেখলে বোঝা যায় 90% ক্ষেত্রে এই ডিজিজগুলো কিন্তু ওবেসিটি রিলেটেড থাকে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আগে ওবেসিটিটাকে আমরা গুরুত্ব দিব। ওবেসিটিটাকে যদি আমরা আমাদের থেকে নির্মূল করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকগুলো নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে তা থেকে কিন্তু নিজেকে সেফ জোনে নিয়ে যেতে পারি। এবং সেফ জোনে নেওয়ার মূল মন্ত্রই কিন্তু হলো খাদ্যাভ্যাস। প্রথমত খাদ্যাভ্যাস, আপনাকে যত অর্গানিক এবং ফ্রেশ খাবার আপনি খেতে পারবেন এবং পরিমিত খেতে পারবেন তাই কিন্তু আপনার শরীরের জন্য ভালো। তার পাশাপাশি কিছুটা ওয়ার্কআউট তো অবশ্যই লাগবে। উইদাউট ওয়ার্কআউট অন্যদের জন্য যারা একেবারেই বেড রিডেন, বয়স্ক মানুষ, একেবারেই বাচ্চা পেশেন্ট, যারা যেই কথাগুলোকে বুঝবে না কিন্তু তার ওজন কমানোটা জরুরি তার ডিজিজের জন্য, তাদের পন্থাটা কিন্তু একেবারেই আলাদা থাকে। তাদেরকে শুধুমাত্র ডায়েট দিয়ে ওজন কমানো যায়, কিন্তু যিনি সুস্থ স্বাভাবিক ওয়ার্কআউট করার মতো ক্ষমতা রাখেন, রেগুলার অফিস ওয়ার্ক করছেন, তাকে কিন্তু কিছুটা অ্যাক্টিভিটিস দিতে হবে। এটা তার সুস্থতার জন্য, এটা কিন্তু শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়। ওজন কমানোটা
তখন ত্বরান্বিত হয় যদি আপনার ওয়ার্কআউটটা ভালো হয়, তখন ওজন কমার গতিটা একটু বেড়ে যায় যদি আপনি ওয়ার্কআউট করেন। তার মানে হলো শুধু ডায়েট দিয়ে কিন্তু আপনার ওজন কিছুটা কমানো সম্ভব, তবে পুরোপুরি না। কারণ যাদের ওজন অনেক বেশি থাকে একটা নির্দিষ্ট টাইমে এসে কিন্তু সেটা স্টপ হয়ে যায়, বডি অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কিন্তু অনেকগুলো প্যাটার্ন চেঞ্জ করতে হয়। যেমন ডায়েটের প্যাটার্ন তেমন কিন্তু ব্যায়ামের প্যাটার্নও চেঞ্জ করতে হয়। কাজে চেঞ্জ জিনিসগুলোই কিন্তু আপনার ওজনটাকে কমাতে হেল্প করবে। এক একজনের বডির ফ্যাট কিন্তু এক এক রকম, সবার মেটাবলিক পাওয়ারও কিন্তু একই রকম না। কেউ 30 মিনিটসে যে ফ্যাট বার্ন করতে পারবে, আরেকজন কিন্তু 1 ঘন্টা লেগে যায় সেই ফ্যাটটাকে বার্ন করতে। কাজে পার্সন টু পার্সন ভ্যারি করে। কখনোই একজনের জন্য যে চার্ট মেক করা তা আরেকজনের জন্য হেল্পফুল হতে পারে না, এটা অনেক সময় কিন্তু হার্মফুলই হয়ে থাকে। প্রতিটা মানুষই কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল। আমরা যখন অনেক ধরনের খাবার খাই, একই খাবার, চিনি জাতীয় খাবার কেউ খুব পছন্দ করে, আরেকজন কিন্তু পছন্দ করে না, এটাই কিন্তু টেস্ট বার্ড। এটাই কিন্তু পার্সন টু পার্সন বুঝে যাওয়া যায় সব মানুষ একরকম হবে না। সেম যখন ট্রিটমেন্টের প্রশ্ন আসে সেক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকের ট্রিটমেন্ট প্রসেসটা একরকম হবে না। এখানে ফিজিক্যাল অনেক কিছু ডিপেন্ড করে, আবার সাইকোলজিক্যাল বিষয়গুলো ডিপেন্ড করে। এই সব কিছু মাথায় রেখে একজন রোগীকে ট্রিটমেন্ট করতে হয়, এবং যার ওজন কমাতে হয় তাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তার মানসিক শক্তি। এটাই অনেক ইম্পর্টেন্ট। মানসিকভাবে যিনি খুব স্ট্রং, তার ওজন কমানোটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না। বর্তমান সময়ের অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টি হলো কিন্তু ওজনাধিক্য, এবং কিভাবে এই ওজনাধিক্যটা কমানো যায় এটা নিয়ে কিন্তু যেমন ফিজিশিয়ানরা অনেক বেশি টেন্স, ইভেন আমরা ডায়েটিশিয়ানরাও কিন্তু একই বিষয় নিয়ে টেন্স। আর আমাদের কাছে যারা রুগী আসেন তারা তো আছেনই, ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে আমি দেখেছি একেবারেই কনফিডেন্স লেভেলটা নাই। এবং বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসটা খুবই লো। ডায়েটিশিয়ানের কাছে যাওয়া, সেখান থেকে একটা ডায়েট চার্ট নেওয়া, ডায়েট প্ল্যান অনুযায়ী খাওয়া। কারণ একটা নেগেটিভ ধারণা হলো যে ডায়েট প্ল্যান মানেই হলো কোনো ধরনের খাবার নেই, এবং খাবারটাকে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খেতে হবে, এটা কে করবে, মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড। আমার কথা হলো যে জিনিসটা আমার শরীরের জন্য ভালো আমি কেন তা করব না? কারণ সবার আগেই তো আমার স্বাস্থ্য। আমার যখন শরীর ভালো থাকবে, আমি যখন সুস্থ থাকব, তখন কিন্তু আমি পৃথিবীটাকে জয় করতে পারবো। আমি কিন্তু এটাই বিশ্বাস করি। কাজে একজন মানুষের শারীরিক সুস্থতা কিন্তু অনেক বড় বিষয়, অনেক বড় একটি বিষয়। কাজে আমরা এই বিষয়টাকে প্রাধান্য দিয়েই ইজি ডায়েট বাংলাদেশ যে কাজটি করেছে সেটি হলো যে আমরা যেন হোম ডেলিভারি দিতে পারি। যাদের মধ্যে এটা যে আমার ব্যস্ততার জন্য খাবারটাকে আমি তৈরি করতে পারছি না, আমি তো অফিসে যাচ্ছি, আমাকে বাইরের খাবারটাকে নিতে হচ্ছে, কাজে কোনোভাবে ক্যালোরিটাকে সে কন্ট্রোল করতে পারছে না। বাসায় হয়তো 6 জন ঠিক আছেন, একজন মানুষ অসুস্থ বা অতিরিক্ত ওজনে ভুগছেন, তার সাথে তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে বা অন্য কোনো ডিজিজ আছে, তাহলে তার খাবারটাকে আলাদা করে তৈরি করা উচিত নয়? অবশ্যই। তাহলে এই খাবারটা আরেকজন হয়তো তৈরি করতে পারছে না, তার জন্যই কিন্তু ইজি ডায়েট বাংলাদেশ। এবং ইজি ডায়েট থেকেই আমরা রোগ এবং রোগী অনুযায়ী, বয়স, ওজন, উচ্চতা অনুযায়ী কিন্তু খাবারটাকে সার্ভিস দিয়ে থাকে, এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটা পার্সনের কিন্তু খাবার তার বাসায় বা অফিসে যে যেখানে প্রেফার করে সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। প্রতিটা খাবার ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানেই মাপা হয়। আমাদের অভিজ্ঞ শেফ আছেন, তাকে আমরা যেই ইনস্ট্রাকশনটা আমরা দিয়ে থাকি সেই অনুযায়ী আমাদের খাবারটা তৈরি হয়ে থাকে। তারপর খাবারটা প্যাকেটিং হয় এবং প্রত্যেকটা পেশেন্টের কিন্তু বাসায় খাবারটা চলে যায়। কাজে বাংলাদেশে যদি আমরা এখন বাহিরের মতো সার্ভিস পাই, তাহলে কেন আমরা সেই সার্ভিসটা নিব না? আমরা তো চাচ্ছি যে এখন বাসায় বসে যদি আমি পিৎজা হাট বা KFC থেকে খাবার অর্ডার করে থাকি, তাহলে একজন অসুস্থ রোগীর তো এই স্বাধীনতা আছে যে তার সুস্থ হওয়ার জন্য যে খাবারটা প্রয়োজন সেটাই খাওয়ার তার কিন্তু অধিকার। আমরা যখন হসপিটালে ভর্তি হই তখন কি করি? যেই হসপিটালে খাবার দেওয়া হয় রোগীকে ডিজিজ ওয়াইজ, আমরা কিন্তু সেটাকে খুব প্রেফার করি। মনে রাখতে হবে, আপনি যে কোনো ডিজিজের জন্য ডক্টরের কাছে গেলেন, আপনি মেডিসিন নিলেন, কিন্তু আপনার ডায়েটটাই ঠিক নাই, তাহলে কিন্তু সেই ডিজিজটা কখনো কন্ট্রোলে আসবে না। একটা এক্সাম্পল শুধু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রেই বলবো। ডায়াবেটিস রোগীর 90% কন্ট্রোল কিন্তু ডায়েট, এটা মাথায় রাখতে হবে। যদি ওনার ফুড কন্ট্রোল থাকে, ওনার কিন্তু ব্লাড সুগারটা কন্ট্রোল হয়ে যাবে। কাজে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু ইজি ডায়েটের সৃষ্টি, এবং আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এই সার্ভিসটাকে আরও অনেক বেশি উন্নত করার জন্য। আপনাদের সহযোগিতা এক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন আমাদের জন্য।